৬৫ কোটি টাকার মধ্যে আরজি করের যে মামলা সেটা ধরা নেই, সেটা ছেড়ে ৬৫ কোটি টাকা। দেখুন, খুব স্পষ্ট কথা হচ্ছে যে আদালতে যে কেউ যেতে পারে, সাধারণ মানুষ বা সরকার পক্ষ যে কেউ যেতে পারে। আমি আপনি যে টাকা গিয়ে আদালতে খরচা করি তা আমাদের নিজেদের টাকা। সরকার আদালতে গিয়ে যে টাকা খরচা করে তা সরকারের নিজেদের টাকা, কিন্তু তা আসলে ট্যাক্সের টাকা, আমার আপনার টাকা, যেটা আমরা সরকারের কাছে গচ্ছিত রাখি। সরকার গিয়ে ৬৫ কোটি টাকা কেন, সরকার গিয়ে ৬৫০ কোটি টাকা খরচা করুক, তাতে অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে যে কেন করেছে। এই ৬৫ কোটি টাকা কি রাজ্যের ভালোর জন্য করেছে? এই ৬৫ কোটি টাকা যে আদালতে গিয়ে সরকার খরচা করেছে, এতে কি রাজ্যের মঙ্গলের জন্য করেছে, রাজ্যের ভালোর জন্য করেছে, রাজ্যের কোনো ভালো দিকের জন্য করেছে? তা নয় তো। যা যা করেছে আপনি দেখবেন, সমস্ত নিয়োগ দুর্নীতির মামলা, ডিএর মামলা, এর বাদ দিয়ে যা যা সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সরকারের বিরুদ্ধে অভিযোগ ইন দ্য সেন্স একটা বড় অংশের তৃণমূল যেখানে জড়িয়ে গেছে দুর্নীতির অংশে, সেই জায়গাগুলোকে বাঁচানোর জন্য সরকারের টাকা খরচ করা হয়েছে। দুর্নীতির তদন্তকে আটকানোর জন্য সরকারের টাকা খরচ করা হয়েছে। এমনটা বিষয়টা নয় যে সরকারকে ৬৫ কোটি টাকা দিয়ে ভালো মানে সরকার তার রাজ্যের মানুষের ভালোর জন্য মামলা করেছে, এমনটা আপনি খুঁজে পাবেন না। রাজ্য মানে ১০ কোটি মানুষের পশ্চিমবাংলা, যে ১০ কোটি মানুষের ভালোর জন্য গিয়ে রাজ্য সরকার গিয়ে এই টাকাটা খরচা করেছে সুপ্রিম কোর্টে, তা নয়। আসলে কাদের জন্য খরচা করেছে? দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য। কাদের জন্য খরচা করেছে? বেনিয়মকে হতে দেওয়ার জন্য। কাদের জন্য খরচা করেছে? ডিএ যা অধিকার তা থেকে বঞ্চিত করবার জন্য। কনফিডেন্স ইনস্টিল করবার কথা ছিল আরজি করের মামলাতে, যে কোনো ঘটনার ক্ষেত্রে আমরা তাই দেখি, কিন্তু তার উল্টো পথে হেঁটেছে রাজ্যের সরকার। ফলে তো কথা খুব স্পষ্ট এবং পরিষ্কার। আসলে আমাদের দেশের যে সংবিধান রয়েছে, সেই সংবিধান অনুযায়ী প্রত্যেক কটা সরকার হচ্ছে যে জনকল্যাণমূলক রাষ্ট্রের সরকার, কিন্তু দুর্ভাগ্য এটা ঠিক জনকল্যাণমুখী বিষয় না, ব্যক্তি কল্যাণমুখী।